আসসালামু আলাইকুম। আমার কোর্সে আপনাদের সবাইকে স্বাগতম। সিএসএস টিউটোরিয়ালে আজকে আমরা শিখব বর্ডার ইমেজ নিয়ে। আমরা জানি যে আমরা কোনো একটা এলিমেন্ট যেমন ডিপ এলিমেন্টের চারপাশে আমরা বর্ডার দিতে পারি কি দিয়ে? বর্ডার 1 পিক্সেল সলিড তারপর একটা কালার দিতে পারি, রাইট? ওকে। এখন এই বর্ডার ছাড়াও আমরা বর্ডার ইমেজও দিতে পারি। আর সেজন্য আমাদের ইউজ করতে হবে বর্ডার ইমেজ নামে একটা প্রপার্টি। তো আমরা আমরা যদি দেখি আমাদের এই বর্ডার ইমেজটা ইউজ করতে হলে বর্ডার ইমেজ প্রপার্টিটা ইউজ করতে হলে আমাদেরকে আরও কিছু জানতে হবে। বর্ডার ইমেজ এখানে দেখতে পাচ্ছেন যে বর্ডার ইমেজ হচ্ছে এই পাঁচটার আপনার পাঁচটা প্রপার্টির হচ্ছে শর্ট হ্যান্ড হচ্ছে বর্ডার ইমেজ। আপনি যদি স্পেসিফিক একটা একটা করে দিতে চান সেক্ষেত্রে আপনাকে নিতে হবে বর্ডার ইমেজ সোর্স, বর্ডার ইমেজ স্লাইস, বর্ডার ইমেজ উইড, বর্ডার ইমেজ আউটসেট, বর্ডার ইমেজ রিপিট। এই পাঁচটা আপনাকে স্পেসিফিকভাবে দিতে হবে যদি একটা একটা করে দিতে চান। আর যদি এই পাঁচটা আপনি দিতে না চান সেক্ষেত্রে আপনাকে ইউজ করতে হবে কি, সেক্ষেত্রে এই শর্ট হ্যান্ডটা ইউজ করতে হবে। শর্ট হ্যান্ড লিখবেন কীভাবে? বর্ডার ইমেজ তারপরে আপনার এই ক্রমান্বয় মানে এই ক্রমিক অনুসারে আপনাকে দিতে হবে। যেমন বর্ডার ইমেজের পর আপনাকে দিতে হবে সোর্স, তারপর স্লাইস, তারপর উইড, তারপর আউটসেট, তারপরে রিপিট। আচ্ছা, আমরা যদি কোড করি তাহলে আমাদেরকে আরও ক্লিয়ার হয়ে যাবে। আমি এই ফোল্ডারের মধ্যে 36 ফোল্ডারের মধ্যে দুটো ফাইল নিয়েছি, index.html আর একটা হচ্ছে style.css। এই ফোল্ডারের ভিতরে আমি আরেকটা ইমেজ নিয়েছি, সেটা হচ্ছে b3.png। আমি যদি ওপেন করি এটাকে, এই যে এরকম একটা ইমেজ, মাঝখানে ফাঁকা। ওকে, তো আমরা বর্ডার ইমেজ কিভাবে দিব? আমাদের যদি আমরা কোডে আসি, প্রথমে আমরা একটা ডিপ দিব, বক্স ক্লাস দিলাম। আমি এটা ছোট করি, পাশাপাশি করি, তাহলে মনে হয় আপনার দেখতে সুবিধা হবে। আচ্ছা, এই যে, হ্যাঁ। তো আমি কি নিলাম, একটা ডিপ নিলাম, ডিপের একটা ক্লাস দিলাম বক্স। আমি এখানে কিছু টেক্সট লিখবো, হ্যালো দেয়ার, হাউ আর ইউ, উই আর গোয়িং টু লার্ন বর্ডার ইমেজেস। ওকে, বর্ডার ইমেজেস, সিএসএস বর্ডার ইমেজ। আমি এখন পেজটাকে রিলোড দিলে আমাকে এরকম দেখাবে। ওকে, গুড। এখন আমি স্টাইলে গিয়ে এটা এই বক্স ক্লাসটাকে আমরা একটু স্টাইল করবো। যেমন আমরা যদি বলি, আমরা কি বলতে পারি বলেন তো? আমরা যদি বলতে পারি বর্ডার 10 পিক্সেল, বা হ্যাঁ 10 পিক্সেলে বলেন, সলিড, আর হচ্ছে গ্রিন। তখন আমরা রিলোড দিলে কীরকম দেখাবে? এরকম। আমি যদি ভিতরে একটু প্যাডিং দিব না, আচ্ছা প্যাডিং দিয়ে আসি, 10 পিক্সেল প্যাডিং দিয়ে আসলাম, ভিতরে 10 পিক্সেল প্যাডিং দিয়ে আসলাম। এখন দেখতে পাচ্ছেন এই ডিপটার চারিপাশে আমরা বর্ডার দিতে পারি, কিন্তু আজকে আমরা শিখব কীভাবে আমরা ইমেজ দিতে পারি। আর আমাদের ইমেজ আমরা অলরেডি নিয়েছি, এটা হচ্ছে আমাদের b3.png। আচ্ছা, বর্ডারে ইমেজ নিতে হলে আমরা একটু আগে দেখেছি আমাদেরকে প্রপার্টি ইউজ করতে হবে বর্ডার ইমেজ, কিন্তু সেটা হচ্ছে শর্ট হ্যান্ডের জন্য। আমি যদি সম্পূর্ণ আলাদা আলাদা প্রপার্টিগুলো নিতে চাই সেক্ষেত্রে আমাদের নিতে হবে প্রথমেই যেটা, সেটা হচ্ছে বর্ডার ইমেজ সোর্স। তাহলে আমি কি লিখব? বর্ডার ইমেজ সোর্স। আমার সোর্স কোথায়? সোর্সটা আমি আনতে পারবো আমি ইউআরএল দিয়ে, আর ইউআরএল এর ভিতরে আমাকে অ্যাড্রেসটা বলে দিতে হবে। আমরা যেহেতু একই ফোল্ডারে আছি সেহেতু আমাদের এই b3.png বলে দিলেই চলে আসবে, b3.png বলে দিলে চলে আসবে। আচ্ছা, এই অবস্থায় আমি যদি আমার পেজটাকে রিলোড দিই একটা, দেখেন আমাদের বর্ডারটা চলে গেছে, কিন্তু সেটা রিপ্লেস কি করছে? আমাদের বর্ডার ইমেজটা চলে আসছে। এখন বর্ডার ইমেজটা এরকম দেখাচ্ছে, তাই না? এরকম দেখাচ্ছে, এর কারণ আছে। দেখেন, আপনারা যখন বর্ডার ইমেজ ইউজ করবেন প্রথমে আপনাদের নিতে হবে বর্ডার ইমেজ সোর্স, এরপরে নিতে হবে বর্ডার ইমেজ স্লাইস। বর্ডার ইমেজ স্লাইস। ওকে, এখানে স্লাইস বলতে কি বোঝাচ্ছে? এখানে স্লাইস বলতে বোঝাচ্ছে আমি যদি ইমেজটাকে ওপেন করি তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে একটা ইমেজ দেখতে পাচ্ছেন আমরা যেটা বর্ডারের জন্য ইউজ করব, এই ইমেজটাকে আপনি স্লাইস করবেন। হ্যাঁ, স্লাইস করবেন। আচ্ছা, কত ভাগে করবেন? মূলত এটা 9 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 9 ভাগে। যেমন আমি যদি আপনার আমি ইমেজটাকে অলরেডি ওপেন করেছি আমাদের একটা ফটোশপে, অনলাইন ফটোশপে। তো এটাকে যদি আমরা 9 ভাগ করতে চাই, আমরা যদি স্লাইস টুলসটা ইউজ করি, স্লাইস টুল, মনে করি 1 ভাগ, 2 ভাগ, তারপর হচ্ছে 3 ভাগ। এই দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা একটা বর্ডার দেখা যাচ্ছে না? আমি একটু জুম করি আর একটু,
আচ্ছা, এই দেখেন ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। এই একটা কর্নার, এই একটা কর্নার, এই একটা কর্নার, এই একটা কর্নার। একটা বর্ডার ইমেজে স্লাইস যখন করবেন তখন ওই ইমেজটা অটোমেটিক্যালি ৯ ভাগে ভাগ করা হয়। এই ৯ ভাগের মধ্যে ৪টা কোণা হচ্ছে ৪ ভাগ, ১ ভাগ, ২ ভাগ, ৩ ভাগ, ৪ ভাগ, ৪টা কোণা এবং ৪টা সাইড। এটা হচ্ছে টপ, রাইট, বটম, লেফট, আর একটা হচ্ছে কি মাঝখানেরটা। কয়টা হলো তাহলে? ৯টা। তো ৯ ভাগে ভাগ করা হয়। আর এখানে স্লাইস বলতে বোঝানো হচ্ছে যে আপনি কত পিক্সেল অনুসারে স্লাইস করবেন। যদি আপনি স্লাইসের ভ্যালু একটা দেন, এই যে এখানে যদি স্লাইসের ভ্যালু ফর এক্সাম্পল 30 দেন, তাহলে রাইট, বটম, লেফট, টপ এই চারদিকে 30 হবে। আর আপনি যদি চান চারদিকে 30 হলে কি হবে? চারদিকে 30 হলে এই যে এখানে 30 রাইট, প্রথমে রাইটটা নিবে, রাইট 30 নিতে যাচ্ছেন তাই না, এখানে 30 দিলেন, তাহলে ব্যাপারটা হবে এরকম। এই যে 30 আপনি এখানে খেয়াল করেন, আমরা যদি উইন্ডোটাকে নিয়ে আসি অ্যাকশন, এখানে ইনফো, ইনফো দেওয়ার অর্থ হচ্ছে কি আমরা যখন স্লাইস টুলটাকে স্লাইস করবো তখন আমাকে উইডটা দেখাবে তাই না। তো আমি এখানে আসি, এখানে স্লাইসগুলোকে আমি ব্যাকে নিয়ে যাই, আমি আবার স্লাইস করি, স্লাইস টুল, ওকে 30 বললাম না, ওকে এই যে 30 নিব না, 30 হয়ে এখানে খেয়াল করেন যে এক্স আর ওয়াইতে আমরা যদি 30 নিই তাহলে কিন্তু অনেক ছোট হয়ে যায় এক্স এবং ওয়াই, মানে এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর। আমরা 30 নিই, এই যে 30 নিলে ছোট হয়ে যায়, 30 নিলে ছোট হয়ে যায়। এই যে 30 নিচ্ছে না এটাই আপনার চারপাশে হবে, মানে এই যে এখানে চারপাশে আমরা তো একটা পাশে দিলাম, এই একটাই চারপাশে হয়ে যাবে। কিন্তু যখন আপনি এই 30 এই ভ্যালুটা দিবেন, এই যে 30 হলে এতটুকু অংশ, এই অংশটা যখন দিবেন, এই যে 30 বলে দিয়েছেন, তখন কি হবে? চারপাশে এই 30 যাবে। এখন ইমেজ স্লাইস কি বললেন? 30। এখন আপনি যদি পেজটাকে রিলোড দেন, আমাদের পেজটাকে আমরা রিলোড দিই, এই দেখেন কি হয়েছে, খেয়াল করেন 30 বলাতে কি হয়েছে, 30 বলাতে দেখেন এই যে আমি একটু বড় করি, এই যে 30 এতটুকু, এই কোণা টপ, রাইটের অংশটুকু খেয়াল করো, রাইটের অংশটুকু দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে না। এরপরে এই পর্যন্ত এই অংশটুকু আসছে, এই অংশটুকু এই যে এখানে আসছে, এই যে ডান দিকে আসছে অংশটুকু, ডান দিকে আসছে। এরপরে আপনার যখন বটমে 30, এই যে এখানকার 30 আর এখানকার 30 এতটুকু তো হবে তাই না, এতটুকু হবে, দ্যাটস ওয়াই আপনার এখানে আর দেখা যাচ্ছে না। অনুরূপভাবে ঠিক বাম দিকের বটমে এবং টপে সেম, কারণ আপনি 30 যখন নিয়েছিলেন তখন কিন্তু সাদা জায়গাটা নিয়েছেন তাই না, দ্যাটস ওয়াই আপনাকে এই রাইট, এই বটম, এই টপ, এই লেফটের বটম আর এই টপটা সাদা দেখাচ্ছে, যে সাদা, 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 কিন্তু সাইডেরগুলো দেখা যাচ্ছে, কারণটা কি? সাইডেরগুলো এই অংশটুকু পেয়েছে তাই না, এই অংশটুকু পেয়েছে, বুঝা গেল? সো এখন আমরা 30 নিব না, আমরা কত নিব যাতে আমাদের এটা দেখায়, সেজন্য আমরা স্লাইসটাকে কী করবো, বড় করে দিব। আমরা নিব এই যে এতটুকু, দেখেন খেয়াল করেন আমি কতটুকু নিয়েছি, এই যে এতটুকু, হ্যাঁ। আচ্ছা, আমাদের উইন্ডোটাকে নিয়ে আসি, আবার ইনফোটাকে নিয়ে আসি, তাহলে আমরা কত নিব? আমরা নিব হচ্ছে এই যে মনে করেন কত, 137 নিলাম, 137 মনে রাখবেন 137। তাহলে আমরা যদি 137টা এখানে বলে দিয়ে আসি, 137 খেয়াল করেন, সেভ দিয়ে রিলোড দিই, এই দেখেন এটা চলে আসছে। তাহলে এরকম আসলো কেন? আমি যদি ইমেজটাকে দেখি 137-এ কী হয়েছে, 137 দেখেন 137-এ এই অংশটুকু আসছে রাইটে, দেখেন এখানে এই যে আমি যদি ছোট করি ব্যাপারটাকে, এটা ছোট করি, দেখেন এই অংশটুকু রাইটে আসছে, দেখছেন? এরপরে বটমও কিন্তু 137 অনুসারে, বটমে কিন্তু 137 এই অংশটুকু যতটুকু 137, ঠিক এই অংশটুকু কিন্তু 137, কারণ 137 যদি আমরা একটা দিয়ে থাকি চারদিকে কিন্তু 137 হবে, দ্যাটস ওয়াই এই রাইটের এই অংশটুকু 137 হচ্ছে। তারপরে আমাদের বটম রাইটের অংশটুকু, মানে এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে বটম, এটা হচ্ছে লেফট, এটা হচ্ছে টপ, হ্যাঁ। তো আমার এতটুকুই দেখাচ্ছে, খেয়াল করেন ইমেজটাকে, এই যে দেখেন এই কোনাগুলো কিন্তু এতটুকুই দেখাচ্ছে, কারণ কোনাগুলো এতটুকুই আমরা সিলেক্ট করেছি 137 পিক্সেল দিয়ে, খেয়াল করছেন এই যে এই অংশটুকু এত 137 হচ্ছে। তাহলে ডানে বামে উপরে নিচে কী হবে? এই যে ডানে বামে উপরে নিচে, ডানে হয়েছে কি, এই যে দেখেন ডানে এই জিনিসটা খেয়াল করেন, এই অংশটুকু, এই ডিজাইনটা, এই দেখেন এই যে এই ডিজাইনটা পাইছে, বুঝে গেল? এটা হচ্ছে স্লাইসের কাজ। আপনারা যখন প্র্যাকটিস করবেন এটা সম্পর্কে আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, গুড। আমরা তো গেলাম ইমেজ স্লাইসে, এখন যাব কোথায়? আমরা বর্ডার সোর্স দিলাম, বর্ডার ইমেজ স্লাইস দিলাম, বর্ডার ইমেজ কী দিব? উইড দিব। এরপরে উইড আসতে হবে। আমরা এই যে বর্ডার ইমেজগুলো নিয়েছি না, স্লাইস করছি না, এই স্লাইসের উইডটা কতটুকু হবে? আমরা এটাকে একটু জুম করি, এই যে জুম করলাম, হ্যাঁ,
তাহলে মনিটর দেখতে সুবিধা হবে। আচ্ছা, এখন আমরা কি করব, বর্ডার ইমেজ উইডথকে আমরা যদি বলি 30 পিক্সেল, সরি 30 পিক্সেল, আমরা যদি রিলোড দিই, দেখেন বড় হয়ে গেছে। 30 দিলে বর্ডারে যে যতটুকু আমরা বর্ডার ইমেজ নিয়েছি ততটুকু বর্ডারটা বড় হয়ে গেছে। তাহলে আমরা কি নিব, আমরা 20 নিব, তখন আরও ছোট হয়ে যাবে। আমরা যদি নিতাম 10, তখন আরও ছোট হয়ে যেত। বুঝে গেল বর্ডার ইমেজ উইডের কাজ কি, যে স্লাইসটা করেছি আমরা সেটাকে আমাদের বড় করে দেওয়া। ওকে, এটা হচ্ছে বর্ডার ইমেজ উইডের কাজ। এরপর আমরা যাব বর্ডার ইমেজ আউটসেটটা। বর্ডার ইমেজ আউটসেট, বর্ডার ইমেজ আউটসেটটা বোঝার জন্য আমাদের একটা ব্যাকগ্রাউন্ড কালার নিয়ে আসতে হবে এই বক্সটার জন্য। আমরা যদি ব্যাকগ্রাউন্ড কালার যদি লাইট স্যালমন দিই, এই যে লাইট স্যালমনটা আপাতত দিলাম, আমরা স্যালমন দিলাম, এই বর্ডার ইমেজ আউটপুটটাকে আপাতত হাইড করে রাখলাম। এখন আমরা রিলোড দিলে এই যে আমাদের একটা বর্ডার এই ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। ওকে, এখন বর্ডার ইমেজ আউটসেটটা কি, আউটসেটটা হচ্ছে এই যে বর্ডারটা নিয়েছি আমরা, সেটা আমার কত দূর বাইরে চলে যাবে, কতটুকু বাইরে চলে যাবে, সেটা আমাকে নির্ধারণ করে দেয় এই ইমেজ বর্ডার ইমেজ আউটসেটটা। এখন আমরা যদি বর্ডার ইমেজ আউটসেটটা আপাতত 10 দিই, 10 পিক্সেল দিই, সেভ দিয়ে আমরা যদি রিলোড দিই, এ দেখেন চলে গেছে বাইরে, দেখছেন। এখন আমরা যদি বলি বর্ডার ইমেজ আউটসেট হচ্ছে 2, এই যে দেখেন একটু ভিতরে চলে আসছে, দেখছেন ভিতরে চলে আসছে, মিনস আমরা যদি এখানে 0 দিয়ে আসি, 0 দিলে এই অবস্থা, এই যে এই অবস্থা দেখছেন, এই বরাবর আছে। কিন্তু যখন আপনি 1 দিবেন তখন বর্ডারটা একটু বাইরে হয়ে যাবে বা বের হয়ে যাবে। আপনি যখন 2 পিক্সেল দিবেন আরও বের হয়ে যাবে। যেমন আমি যদি 1 পিক্সেল এখানে দিই, 1 পিক্সেল, এখন যদি রিলোড দিই দেখেন একটু বের হয়ে গেছে, দেখছেন। আমরা যদি এখন 2 পিক্সেল দিই তখন আরও বের হয়ে যাবে। আমরা যদি 3 পিক্সেল দিই তখন আরও বের হয়ে যাবে। এটাই হচ্ছে বর্ডার আউটসেটের কাজ। বুঝে গেল? ওয়েল, লাস্ট একটা, সেটা হচ্ছে বর্ডার ইমেজ রিপিট। বর্ডার ইমেজ রিপিট মানে হচ্ছে যতটুকু আপনি স্লাইস করেছেন সেটা আপনি কীভাবে রিপিট হবে। রিপিট কি আপনার রিপিট হবে নাকি রাউন্ড হবে নাকি স্ট্রেস হবে? আচ্ছা, বর্ডার ইমেজ রিপিট দিলে কি হয়, রিপিট এটা যদি আমরা দিই, একে দেখেন রিলোড দেন, এই যে যতটুকু আপনি স্লাইস করেছেন না ততটুকু রিপিট হবে, মানে এই কোনা তো কোনার মতো থাকবে। এরপরে যে সাইডেরগুলো আছে, যে লেফট সাইড রাইট সাইডের যে অংশটুকু আছে, যেমন আমরা যদি এখানে যাই, আমাদের লেফট সাইডের কতটুকু অংশ, যেমন এটা যদি টপে যায় আর এটা যদি এটা যদি রাইটে যায়, এটা যদি বটমে যায়, তাহলে সাইডের অংশ এতটুকু না, সাইডের অংশ, এই সাইডের অংশটুকুই রিপিট হবে। এই দেখেন এই সাইডের অংশটুকু কিন্তু রিপিট হয়েছে, দেখছেন এই সাইডের অংশ আর উপরে এই সাইডের গুলো অংশ রিপিট হয়েছে। এটাই হচ্ছে কিসের কাজ, এটাই হচ্ছে আপনার বর্ডার ইমেজ রিপিটের কাজ। এখন যদি আমরা রাউন্ড দিই কী হবে, রাউন্ড যদি সেভ দিই, এই যে রাউন্ড হলে আবার এরকম হয়ে যাবে। বুঝে গেল, রাউন্ড দিলে এরকম হয়ে যাবে। কিন্তু যদি আমরা স্ট্রেস দিই, স্ট্রেস দিলে যতটুকু সাইডে পাইছে সেটাকে জাস্ট স্ট্রেস করে লম্বা করে দেবে। যতটুকু আমরা সাইডে পেয়েছি ততটুকু কী করে ফেলবে, স্ট্রেচ করে ফেলবে। যেমন স্ট্রেস দিয়ে আমরা সাইড কোনটা, এই যে একটু আগে যেটা বললাম সাইড, এই দেখেন এই সাইডের অংশটুকু এতটুকু সাইড, এতটুকু সাইড, এতটুকু সাইড, এটাকে স্ট্রেস করে বড় করে দিবে। যেমন আমরা যদি রিলোড দিই, দেখছেন স্ট্রেস করে বড় করে দিচ্ছে, এই যে দেখেন এই যে দিক দিয়ে উপর হয়ে গেছে, দেখছেন এই অংশটুকু স্ট্রেস করে যতটুকু হাইট ততটুকু নিয়ে গেছে, আবার উপরের অংশটুকু যতটুকু উইথ ততটুকু আমাদের স্ট্রেস করে নিয়ে গেছে, মানে টেনে লম্বা করে নিয়ে যাবে। এটাই হচ্ছে আমার কিসের কাজ, এটা হচ্ছে আমার বর্ডার ইমেজ রিপিটের কাজ। বুঝে গেল? তাহলে আমরা কি শিখলাম, আমরা শিখলাম বর্ডার ইমেজ সোর্স, বর্ডার ইমেজ স্লাইস, বর্ডার ইমেজ উইথ, বর্ডার ইমেজ আউটসেট, বর্ডার ইমেজ রিপিট। এটা হচ্ছে সিঙ্গেল প্রপার্টি। কিন্তু আপনারা যদি একটা প্রপার্টির মধ্যে সব লিখতে চান, সেই ক্ষেত্রে আমি এটাকে কমেন্ট আউট করে দিই, সেক্ষেত্রে আপনাকে নিতে হবে বর্ডার ইমেজ এবং ক্রমান্বয়ে নিতে হবে। প্রথমে বর্ডার ইমেজ সোর্স দিতে হবে, যেমন বর্ডার ইমেজ সোর্স হচ্ছে ইউআরএল দিব, প্রথমে দিবেন ইউআরএল এর মধ্যে ইমেজটা দিব, আমি দিব b3.png। এরপরে কি যাবে, এরপরে স্লাইস যাবে 137, এরপরে কি যাবে 10 পিক্সেল উইডথ যাবে, এরপরে কি যাবে আউটসেট যাবে 30 পিক্সেল দিলাম, এরপরে যাবে স্ট্রেস। আমরা এখন সেভ দিয়ে আমরা যদি এখানে রিলোড দিই হবে না, কেন হবে না, কারণটা হচ্ছে আমরা এখানে আরেকটা বলি, আমরা অবলিক দিয়ে আসছি, ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে আসছি। এখন যদি রিলোড দিই, এই যে এখন কাজ করবে। এভাবে আপনার ফরওয়ার্ড স্ল্যাশটা দিয়ে আসতে হবে যখন আপনি কি করবেন, একবারে ইউজ করবেন। তো বুঝে গেল তো যে আমরা যদি এই শর্ট হ্যান্ড প্রপার্টি ইউজ করি আলটিমেট রেজাল্টটা একই হবে। আপনি আলাদা আলাদা প্রপার্টি ইউজ করতে পারেন অথবা
একটা প্রপার্টি দিয়ে আপনি এই কাজটা সেরে ফেলতে পারেন। তো এটাই ছিল আমাদের বর্ডার ইমেজ নিয়ে আজকের ক্লাস। তো আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।